এখানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটেছে এবং তারা তাদের হেডকোয়ার্টার ভারতে ফেরত গেছে। এই বাংলাদেশ নিয়েও আমরা ভারতের কুৎসিত সব প্রচারণা লক্ষ্য করেছি। তারা এখানে প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশে হিন্দু জেনোসাইড ঘটেছে, যেটা একটা পুরোপুরি মিথ্যা কথা ছিল। বাংলাদেশের যারা সাঁওতাল, চাকমা, মারমা, এক কথা যারা বাংলাদেশের নাগরিক, তাদেরকে আমরা সংখ্যালঘু মনে করি না, আমরা তাদেরকে বাংলাদেশের সহ নাগরিক মনে করি। পশ্চিম বাংলায় নতুন সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মুসলমানদের উপর অত্যাচার তো হচ্ছেই, এবার খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়, গির্জার যে স্থাপনা এবং বাড়িঘর, সেগুলোতে এক ধরনের ভাঙচুর শুরু হয়েছে এবং তারা প্রকাশ্যে মোটামুটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলমান এবং খ্রিস্টানদেরকে ধর্মান্তরের একটা চাপ চালিয়ে যাচ্ছে। খ্রিস্টানদের তারা ধর্মান্তকরণ তথা হিন্দু হতে বলছে, মুসলমানদেরকে বাংলাদেশে চলে আসতে বলছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এখানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটেছে এবং তারা তাদের হেডকোয়ার্টার ভারতে ফেরত গেছে। এই বাংলাদেশ নিয়েও আমরা ভারতের কুৎসিত সব প্রচারণা লক্ষ্য করেছি। তারা এখানে প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশে হিন্দু জেনোসাইড ঘটেছে, যেটা একটা পুরোপুরি মিথ্যা। দু একটা বিচ্ছিন্ন ঘটনার বাইরে গত 2 বছরে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে বাংলাদেশের সহাবস্থান নিশ্চিত করেছি এবং এটাই বাংলাদেশের অস্তিত্বের শর্ত, যে এখানে সমস্ত ধর্মের, সমস্ত জাতির মানুষ একই অধিকার সহকারে এই বাংলাদেশে থাকবে। এবং আমরা বাংলাদেশের যারা হিন্দু, বাংলাদেশের যারা খ্রিস্টান, বাংলাদেশের যারা বৌদ্ধ, বাংলাদেশের যারা সাঁওতাল, চাকমা, মারমা, এক কথা যারা বাংলাদেশের নাগরিক, তাদেরকে আমরা সংখ্যালঘু মনে করি না, আমরা তাদেরকে বাংলাদেশের সহ নাগরিক মনে করি। এবং এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে সকল ধর্মের, সকল জাতের মানুষের দিকে রাষ্ট্রের সমান নজরদারি থাকতে হবে, সমানভাবে অধিকার নিশ্চিত করতে হবে এবং কোনো কায়েমি স্বার্থ গোষ্ঠী, কোনো উগ্রবাদী গোষ্ঠী যদি বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, যদি তারা এখানকার খ্রিস্টান, হিন্দুদের দিকে চোখ তুলে তাকাতে চায়, আমরা কিন্তু তার কড়া জবাব দেব এবং এগুলো একেবারেই সহ্য করা হবে না। বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নিয়ে বসবাস করছি, এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা নিশ্চিত করব এবং ভারতের আমরা যারা প্রগতিশীল এবং গণতান্ত্রিক যে জনগোষ্ঠী আছে, শিক্ষিত যে জনগোষ্ঠী আছে, তাদের প্রতি আমরা আহ্বান জানাই যে আপনারা আপনাদের দেশের সরকার এই যে একটা ভয়ঙ্কর নির্যাতন এবং ক্র্যাকডাউন চালিয়ে যাচ্ছে আপনাদের দেশের নাগরিকদের উপর, এ ব্যাপারে আপনারা চুপ করে থাকবেন না। আপনারা যদি চুপ করে থাকেন তাহলে আমাদের এটা মনে করতে আমরা বাধ্য হব যে ভারতের যে শান্তিপূর্ণ জনগণের যে সম্প্রীতি, সেটা পুরোপুরি এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে। তো আমাদের এই সমাবেশ থেকে আহ্বানই থাকবে যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার বিভিন্ন সংস্থার প্রতি আমরা আহ্বান জানাবো যে ভারতের বর্তমান পরিস্থিতির দিকে আপনারা কড়া নজর রাখুন এবং এই যারা এখন আক্রান্ত তাদেরকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।